বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই লাইভে জয়েন হয়ে যাও। আমরা একটু অপেক্ষা করব সবাই, যাতে লাইভটায় জয়েন হতে পারে। সবাই লাইভটায় জয়েন হও এবং আমাকে জানাও সাউন্ড সিস্টেম এবং ভিডিওর সিস্টেমটা কি দুইটাই কি ঠিক আছে কিনা। আমাকে একটু জানাও, কমেন্টে লিখো। সব যদি ঠিক থাকে লিখো অল ওকে। একটু কমেন্ট করে জানাও যে অল ওকে। আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা কি ঠিক আছে কিনা। যে স্যার অল ওকে আছে, তাহলে আমি একটু শিওর হব সাউন্ড সিস্টেম এবং ভিডিও কোয়ালিটি সিস্টেমটা। আরিফ হুসাইন লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে উত্তর দিচ্ছি। অনেকে লিখছো, সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। তোমরা ক্লাসটা প্রথমত তোমরা ক্লাসটা নিজের টাইম লাইনে শেয়ার করে দাও, যাতে ক্লাসটা করে তোমার ক্লাস ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে, ঠিক আছে? যাতে ক্লাসটা করে তোমার ক্লাস ফ্রেন্ডরাও উপকৃত হতে পারে, ঠিক আছে? প্রথমত ক্লাসটা টাইম লাইনে শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিবে। একা একা ক্লাস করবে না, ক্লাস ফ্রেন্ডদের সঙ্গে নিয়েই ক্লাসটা করবে। সবাই ক্লাসটা নিজের টাইম লাইনে শেয়ার করে দাও, তারপরে কমেন্টে ক্লাস ফ্রেন্ডদের মেনশন করে দাও। এই দুটো কাজ হয়ে গেলে লিখো
ডান। এই দুটো কাজ করার পরেই কমেন্ট সেকশনে লিখবা যে ডান। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। কালকে আমরা পড়ছিলাম সাফিক্স, সাফিক্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বাকি অংশ প্রিফিক্স টুক নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটা সবাই শেয়ার করে দিয়েছো। আরিফ হোসাইন, আরিফ কমেন্টে বন্ধুদেরকে মেনশন করে দিয়েছো, ধন্যবাদ তোমাকে। আজকে আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের ক্লাসটা রাত 9টায় হওয়ার কথা ছিল, 5 মিনিট লেট হয়েছে, সাময়িক কিছু ত্রুটি হচ্ছিল, এই জন্য লাইভটা যেতে কিছুটা টাইম লাগছে। ওকে, চলো আমরা শুরু করি। প্রিফিক্স, প্রিফিক্স মানে উপসর্গ, ঠিক আছে? আমরা কিন্তু সবাই জানি সাফিক্স মানে, সাফিক্সটা বসে হলো শব্দের পরে, ঠিক আছে? আর প্রিফিক্সটা আগে, ঠিক আছে? প্রিফিক্সটা আগে বসে, শব্দের আগে বসে নতুন একটা শব্দ তৈরি হবে, নতুন একটা শব্দ সৃষ্টি হবে আর কি। চলো আমরা শুরু করে দিই। টাইপ অফ প্রিফিক্স। আমরা কালকে যেরকম ভাবে প্যাটার্ন অনুযায়ী পড়ছিলাম, এটা তোমাদের বুঝতেও সহজ হয়েছিল, অনেকে সঠিক অ্যান্সারটা দিতে পারছিলে। আমি দেখছিলাম যে তোমাদের ভুলের পার্সেন্টেজ খুবই কম ছিল, ঠিক আছে? তোমরা ভুল খুবই কম মানুষই করছিলে, ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার দিচ্ছিলে, আমি দেখছিলাম। তো আজকেও আমরা ক্লাসটা ঠিক সেরকম ভাবেই সাজিয়েছি, যাতে সবার বুঝতে খুবই সহজ হয় এবং সুবিধা হয়। চলো আজকে আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করি। আই হোপ আজকেও তোমাদের ক্লাসটা বুঝতে খুবই সুবিধা হবে, কারণ আমি তোমাদের সহজ বোঝার্থে ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর ক্লাসটা কিন্তু সবাই মেনশন করোনি এবং শেয়ার করোনি, আমি দেখতে পাচ্ছি। জিৎ সরকার, তুমিও কালকে উপস্থিত ছিলে, আজকে উপস্থিত আছো দেখতে পাচ্ছি। রাফি ইসলাম, তুমিও কালকে উপস্থিত ছিলে, তো রাফি ইসলামও সবাইকে মেনশন করে দিচ্ছে। বন্ধুদেরকে মেনশন করে দিয়ে বলো এবং ওদেরকে জানিয়ে দিবে যে এখানে নিয়মিত ক্লাস হয়, ওদের প্রিপারেশনটা জোরালো করতে এখানে নিয়মিত ক্লাস যেন করে, এটা তোমরা বুঝিয়ে বলবে। চলো আজকে আমরা টাইপ অফ প্রিফিক্স এর প্যাটার্ন গুলো দেখি। প্যাটার্ন, এখানে প্যাটার্ন গুলো সাফিক্সের মতোই আমি সাজিয়েছি, ঠিক আছে? এখানে শব্দের আগে আমরা জানি যে সাফিক্স, সাফিক্স যেটা আমরা ব্যবহার করি গ্রামার, এটা হলো পরে বসে এবং প্রিফিক্সটা হলো আগে বসে, ঠিক আছে? এই জন্য ডিস, ডিস হলো আগে বসবে। অ্যালাউ, অ্যালাউর আগে বসে কি ডিস অ্যালাউ হয়ে যাবে। অ্যালাউ মানে মঞ্জুর এবং ডিস অ্যালাউ মানে না মঞ্জুর, না মঞ্জুর করা, ঠিক আছে? আর একটা শব্দ, এই ডিস শব্দটা যুক্ত হয়ে নতুন একটা শব্দ, ভিন্ন একটা শব্দ তৈরি হবে। আমরা সবাই দেখতে পাবো এখানে যে নতুন নতুন শব্দ তৈরি হবে, এই ডিসটা আগে যুক্ত হওয়ার পরেই নতুন একটা শব্দ তৈরি হবে। এখানে ছিল হলো অ্যালাউ, মঞ্জুর করা, এটা শব্দর অর্থ, কিন্তু ডিসঅ্যালাউ মানে না মঞ্জুর করা। ডিসহার্টেন মানে নিরুৎসাহিত করা, আর হ্যার্টেন মানে হলো উৎসাহিত করা ছিল, কিন্তু ডিসটা শব্দটা এখানে নেগেটিভ বোঝাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ডিসহনেস্ট, হনেস্ট মানে সৎ, আমরা সবাই জানি। ডিসহনেস্ট,
ডিসঅনেস্ট মানে অসৎ, ঠিক আছে। ডিসঅ্যাগ্রি, অ্যাগ্রি মানে হলো সম্মত দেওয়া, আর ডিসঅ্যাগ্রি মানে হলো অসম্মত হওয়া। ডিসঅবে, অবয়ে মানে হলো মান্য করা, আর ডিসঅবে মানে অমান্য করা। মানে শব্দটা নাবোধক চলে আসতেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে। ডিস, ইল, ইম, ইন, আয়ার, মিস, নন, আন, এই প্রিফিক্স গুলো যুক্ত হয়ে মূল ওয়ার্ডটি নেগেটিভ বা নাবোধক অর্থ দেয়। আমি আগেই বলছিলাম তোমাদের যে শব্দগুলো পজিটিভ থাকলে নেগেটিভ রূপ দেয়, ঠিক আছে। প্রিফিক্সটা হলো এমনই একটা শব্দ, এমন একটাই যে এখানে আগে শব্দগুলো যুক্ত হওয়ার পরেই আমাদের এখানে নাবোধক হয়ে যাবে শব্দটা। অবোধক শব্দ নাবোধক করার জন্য প্রিফিক্সই যথেষ্ট, ঠিক আছে। এখানে আমরা দেখলাম যে অ্যালাউ আগে ডিস যুক্ত হয়ে ডিসঅ্যালাউ হয়ে গিয়েছে। এবং আমরা এবার কিছু এমসিকিউ সলভ করব, এমসিকিউ গুলো দেখব। এমসিকিউ গুলো আমি আশা করি তোমরা সবাই পারবে। সবাই কমেন্টে জানিয়ে দিবে এমসিকিউ গুলোর উত্তর কি হবে। প্রথম এমসিকিউতে আমরা চলে যাই। হুইচ প্রিফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ল্ড হনেস্ট টু ফ্রম ইটস অপোজিট মিনিং। মানে এখানে হনেস্টের সঙ্গে কোন শব্দটা যুক্ত হবে? আনহনেস্ট, ইনহনেস্ট, ডিসহনেস্ট, ইমহনেস্ট, ঠিক আছে। ক্লাসটা আমি এত সুন্দর করে দিছি তোমাদের উপরে, স্লাইডটা দিয়ে দিছি। এখন আমি আশা করি তোমরা সকল স্টুডেন্টই 100% সঠিক অ্যান্সার দিবে। সবাই কমেন্টে জানিয়ে দাও 1 নম্বর অ্যান্সার দিয়ে কোনটা উত্তর হবে, এ নাম্বার না বি নাম্বার না সি নাম্বার না ডি নাম্বার। আনহনেস্ট হবে, ইনহনেস্ট হবে, ডিসহনেস্ট হবে না ইমহনেস্ট হবে। আমরা কিন্তু রুলে দেখেছিলাম যে এখানে অনেস্টের সঙ্গে কি যুক্ত হবে। সবাই কমেন্ট করো। হ্যাঁ, রাফি ইসলাম শেয়ার দিছো, মেনশন করছো তুইন মিয়া, হ্যাঁ ডান লিখছো, ধন্যবাদ। জিৎ সরকার ইতিমধ্যে উত্তর দিয়েছো, তোমাকে কংগ্রাচুলেশন। হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছো, ডিসহনেস্ট। পরিণীতা সি নাম্বার ডিসহনেস্ট লিখেছো। রাফি ইসলাম ডিসহনেস্ট লিখেছো। হ্যাঁ, আমি যেটা আশা করছিলাম সেটাই হচ্ছে, তোমরা অ্যান্সারটা সঠিক অ্যান্সার দিচ্ছ। জিৎ সরকার ডিসহনেস্ট। এমডি হীরা চৌধুরী লেখছো সি নাম্বার, হ্যাঁ সি নাম্বারেও ডিসহনেস্ট। অপু দাস সি নাম্বার লেখছো। আবু বক্কর মিয়া ডিসহনেস্ট লেখছো। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা সঠিক অ্যান্সারটি দিতে পেরেছো। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব। এমসিকিউ নাম্বার 2, হুইচ প্রিফিক্স ইজ ইউজড টু চেঞ্জ অ্যাগ্রি ইনটু ইটস অপোজিট ফ্রম। অ্যাগ্রি এর আগে কি যুক্ত হবে? আনঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ইনঅ্যাগ্রি, মিসঅ্যাগ্রি। এখানে তোমরা 2 নাম্বার দিয়ে অ্যান্সারটা জানিয়ে দিবে। অ্যাগ্রি এর আগে কোন শব্দটা যুক্ত হবে? ডিসঅ্যাগ্রি না মিসঅ্যাগ্রি না ইনঅ্যাগ্রি না আনঅ্যাগ্রি। অ্যাগ্রি মানে সম্মত হওয়া, যখন আমরা অসম্মত হব, ঠিক আছে, তখন কোন শব্দটা এখানে যুক্ত হবে? এটা এই 4টে অপশনের ভিতরেই একটা আছে। ডিসঅনেস্ট তোমরা এখনো আগেরটার উত্তর দিচ্ছ। কাউসার আহমেদ আপন উত্তর দিয়েছো ডিসঅ্যাগ্রি। জিৎ সরকার দিয়েছো ডিসঅ্যাগ্রি। পরিণীতা বি নাম্বার দিয়েছো। তোমরা নাম্বারের সঙ্গে ওয়ার্ডটাও লিখে দিবে, ঠিক আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এমডি হীরা চৌধুরী বি নাম্বার দিয়েছো। রাফি ইসলাম, তাবাসুম কলি, আবু বক্কর মিয়া, জিৎ সরকার, অপু দাস সকলে ডিসঅ্যাগ্রি দিয়েছো। আরিফ হাসান, আরিফ বি দিয়েছো। বাকিদের কমেন্ট কোথায়? হয়তো নেটওয়ার্কে কিছু কমেন্ট আসতে লেট হচ্ছে, কালকে যেরকম নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। এমডি ফাহাদ কবির লেখছো বি নাম্বার। তোমাদের সবাইকে স্বাগতম, তোমরা সঠিক অ্যান্সারটি আবারও বাছাই করতে পেরেছো। এখন পর্যন্ত ভুলের পার্সেন্টেজ 0.0%। এখনো কেউ ভুল করেনি কোনো অ্যান্সার দিতে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। আমি যেটা আশা করছিলাম সেই ফলাফলটাই আমি পাচ্ছি। ফাহাদ বি নাম্বার দিয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা 2 নাম্বার অ্যান্সারটাও সঠিক দিতে পেরেছো। আমাদের সঠিক অ্যান্সারটা হবে ডিসঅ্যাগ্রি।
ডিসঅ্যাগ্রি তোমরা সঠিক অ্যান্সারটি সিলেক্ট করতে পেরেছো, এই জন্য তোমাদের সবাইকে স্বাগতম। চলো পরবর্তী আমরা এমসিকিউতে চলে যাই। হোয়াট ইজ দ্য কারেক্ট প্রিফিক্স ফ্রম দ্য অপোজিট অফ অ্যাপেয়ার? 3 নম্বরে কোন এমসিকিউটি হবে সবাই কমেন্টে জানিয়ে দাও। আনঅ্যাপেয়ার হবে, ইনঅ্যাপেয়ার হবে, ইমঅ্যাপেয়ার হবে, ডিসঅ্যাপেয়ার হবে? 3 নম্বর লিখে আমাকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। যারা যারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তাদের সবাইকে আজকে একটা রোল নাম্বার দেওয়া হবে। সেই রোল নাম্বারটা সবাই ক্লাসে প্রেজেন্টেশন দিয়ে এমনি রোল নাম্বারটা কমেন্টে লিখবে, আমরা যাতে সহজেই জাস্টিফাই করতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ আজকে বা কালকে তোমাদের একটা রোল নাম্বার দেওয়া হবে প্রত্যেককে। হ্যাঁ, 3 নম্বরে অ্যান্সারটা দিয়ে দাও সবাই। আমরা প্রথমে রুলটা দেখেছি, রুলটা দেখার পরই আমরা 3টা থেকে 3-4টা এমসিকিউ সলভ করলে আমাদের প্র্যাকটিসটা খুবই জোরালো হবে এবং প্রিপারেশনটাও হাই লেভেলের হয়ে যাবে, আমাদের কনফিডেন্স লেভেলটাও বৃদ্ধি পাবে। হ্যাঁ লিখছো পরিণীতা, কাউসার আহমেদ আপন, অপু দাস, ফাহাদ কবির, তাবাসসুম কলি, এমডি হীরা চৌধুরী, তাসনিম লিখছো, জিৎ সরকার, তাসনিম, ডিসপেয়ার লিখছো, ডিসঅ্যাপিয়ার তুমি বানামটা মেবি কিবোর্ড মিস্টেক করছো। রিদওয়ান রানা কি লেখছো 3-এ 3rd নম্বর? তোমার লেখাটা স্পষ্ট বুঝতে পারতেছি না আমি। আরিফ হোসাইন আরিফ লেখছো ডিসঅ্যাপিয়ার, আবু বক্কর মিয়া লেখছো ডিসঅ্যাপিয়ার। তোমরা 3 নম্বরে অ্যান্সারটাও সঠিক অ্যান্সার দিয়েছো, সবাইকে কংগ্রাচুলেশন, তোমাদের অ্যান্সারটা সঠিক ছিল। এখন পর্যন্ত আমাদের ভুলের পার্সেন্টেজ তোমাদের 0.0%, এখন পর্যন্ত কেউ একটাও ভুল করনি, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ সবার কমেন্টগুলো দেখতে পাচ্ছি, সবার কমেন্টগুলোই ঠিক আছে, ডিসঅ্যাপিয়ারই হবে আমাদের সঠিক অ্যান্সার। তো চলো পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান ফ্রম এ মিনিংফুল ওয়ার্ড উইথ দ্য প্রিফিক্স? ঠিক আছে, আমাদের এমসিকিউটা এবার কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এটা একটু ডিফিকাল্ট দেওয়া হয়েছে এই কারণে যে তোমাদের স্কিলটা ধরার জন্য আমি স্কিলটা ধরবো। 4 নম্বরে একটু দেওয়া হয়েছে, একটু ডিফিকাল্ট দেওয়া হয়েছে যাতে তোমরা একটু ব্রেন খাটাইয়ে সঠিক অ্যান্সারটা দিতে পারো, ঠিক আছে? এখানে ডিস শব্দটা এমসিকিউটা একটু ঘুরাই দেওয়া হয়েছে, ডিসটা কোন শব্দটার আগে যুক্ত হবে? সরি, আনবে হবে নাকি ডিস অবে হবে? এখানে সঠিক এমসিকিউ অ্যান্সার কোনটা? আনবে হবে নাকি ডিস অবে হবে, ইন অবে হবে, ইম অবে হবে? ইতিমধ্যে তোমরা জিৎ সরকার হয়তো তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে, এমডি তুহিন আলম। জিৎ সরকার তোমাকে ধন্যবাদ। জিৎ সরকার সে চায় না যে নিজে একা ভালো রেজাল্ট করুক, সে চায় তার বন্ধুও ভালো রেজাল্ট করুক। অন্যের ভালো চেলে স্বয়ং আল্লাহ তার ভালো চাবে, ঠিক আছে? আমি এটা কিন্তু তোমাদের কালকেই বলছি, তাই অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দিবে যাতে তারাও ক্লাসটা করে উপকৃত হতে পারে। কারণ আমাদের ক্লাসগুলো এত ভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে যাতে তোমরা যে একবারে নিচু লেভেলের স্টুডেন্ট, একবারে ব্যাক বেঞ্চার, নিয়মিত বই পড়ে না, তারাও বুঝতে পারবে, আর যে একবারে ফার্স্ট বেঞ্চার, যে রেগুলার ক্লাস করে, রেগুলার উপস্থিত থেকে ভালো স্টুডেন্ট, সেও বুঝতে পারবে, ঠিক আছে? ক্লাসটা এমনভাবেই সাজানো হয়েছে। সো তোমরা অ্যান্সারটা দিতে পেরেছো, ডিস হবে লিখছো ম্যাক্সিমামই। কৌশিক সাহা এই আর একজন মেনশন করে দিয়েছে, ধন্যবাদ। তুমিও কৌশিক শাহকে মেনশন করে দিয়েছো, সিফাত আহমেদকে মেনশন করে দিয়েছো, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ। তোমরা যখনই অন্যের দিকে 1 আঙ্গুল ভালো ফিরিয়ে দিবে, তখন মহান আল্লাহ তোমাদের দিকে 4 আঙ্গুল ফিরিয়ে দিবে ভালো কিছু, ঠিক আছে? হয়তো এক্সাম হলে এরকম দেখবে তুমি এমন কিছু আশা করোনি, কিন্তু তুমি সেটা সঠিক অ্যান্সার করতে পারতেছো, কারণ তখন বুঝে নেবে যে এমন কিছু একটা তুমি করছিলে, কাউকে উপকার করছিলে, যেটার প্রতিদান তুমি তখন পাচ্ছ। যেসব বন্ধুদের মেনশন করে দিচ্ছ তাদের মেনশন করার পরে অবশ্যই জানিয়ে দেবে যে ক্লাসটা রেগুলারলি করো, এখানে রেগুলার ক্লাস হয়, এটুকু লিখে দেবে, তাহলে তারা বুঝবে। আল্লাহ হয়তো তারা মেনশনটা পেয়ে দেখে আবার চলে যাবে, বুঝতে পারবে না যে কি হচ্ছে এখানে, অনেকে বুঝতে পারবে না, তো বুঝেই দেওয়ারও তোমাদের একটা দায়িত্ব। রাফি ইসলাম তোমাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস।
হীরা চৌধুরীও মেনশন দিয়েছো, ধন্যবাদ। তো চলো আমরা পরবর্তী টপিকে যাই। এই টপিকে তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো। আমাদের এখানে ভুলের পার্সেন্টেজ ছিল 0.0%। এখন পর্যন্ত কেউই ভুল করনি। তোমাদের সবাইকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ তোমরা কেউই ভুল করনি। আমি যেরকম আশা করছিলাম সেরকমই তোমরা সঠিক অ্যান্সার দিতে পেরেছো। তো চলো আমরা টাইপ অফ প্রিফিক্সের প্যাটার্ন 2-তে যাই। প্যাটার্ন 2ও 1-এর মতোই কিছু একটু। এরপরে আমরা এমসিকিউ সলভ করলে সঠিক অ্যান্সারটা পাবো, ঠিক আছে? তোমরা বন্ধুদেরকে অবশ্যই মেনশন দিয়ে তারপরে বলবে যে ক্লাসটা করো নিয়মিত, এখানে নিয়মিত ক্লাস হয়, এখানে ক্লাসগুলো করে তোমরা উপকৃত হতে পারবে, তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে। তো সবাই একটু মেনশন করে দাও, আমি একটু দেখি। তো টাইপ অফ প্রিফিক্স প্যাটার্ন 2-তে যাই। এবারে প্যাটার্নটাও 1-এর মতোই ইল যুক্ত হবে, ঠিক আছে? ইল যুক্ত করে আমরা নতুন একটা শব্দ পাবো। এখানে আমরা ইল যুক্ত করলেই নতুন একটা শব্দ যুক্ত হয়ে যাবে। লিটারেট মানে শিক্ষিত, ইলিটারেট মানে অশিক্ষিত, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা শব্দই কিন্তু নেগেটিভ প্রকাশ পাচ্ছে ইল যুক্ত হয়ে। এটাই হলো প্রিফিক্স। প্রিফিক্স এমনই একটা গ্রামারের রুল যেটা আমরা যুক্ত করলেই একটা নেগেটিভ শব্দ পাবো। হ্যাঁ বোধক শব্দটাকে নেগেটিভ করে না বোধক করার জন্য প্রিফিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে ইলিটারেট অশিক্ষিত বানিয়ে দিয়েছে এখানে। ইল লিগাল সরি লিগেবেল ইললিগেবেল, যা সহজে পড়া যায়, ঠিক আছে? তারপরে আছে হলো লিবেরাল ইললিবারাল। এখানে শব্দটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এখানে কিবোর্ডে হয়তো মিস্টেক আছে কিছু, সহজভাবে দূরে দেখা যাচ্ছে না ওয়ার্ডগুলো ভালো করে। আই কোনটা আর এল কোনটা ভালোভাবে জাস্টিফাই করতে পারতেছি না। লজিক্যাল, লজিক্যাল মানে কি যুক্তিক, আর হলো ইললজিক্যাল অযৌক্তিক। লিগাল ইললিগাল, লিগাল মানে আইনি, ইললিগাল মানে বেআইনি। মানুষ কয় না অনেক সময় যে তার কাজটা পুরাই বেআইনি ছিল, তখন আমরা বলবো এটা ইললিগাল ছিল, তার কাজটা পুরো বেআইনি ছিল আর কি। এরকম শব্দ আগে ইললিগাল যুক্ত হবে, যদি লিগাল থাকে তখন ইললিগাল যুক্ত হবে। সো আমরা প্যাটার্নগুলো দেখলাম, এবার আমরা পরবর্তী ক্লাসে এমসিকিউ গুলো সলভ করব। তোমরাই সলভ করবে, আমি দেখবো কে কিরকম সলভ করতে পারতেছো আর কার আইকিউ কেমন। সো চলো আমরা যাই। Which prefix can be added to the word legal to form its opposite meaning? Opposite meaning এখানে বলতেছে লিগ্যালের আগে কোন শব্দটা যুক্ত হবে, ইনলিগাল, আনলিগ্যাল। এখানে আবার একটা কিবোর্ড মিস্টেক হয়েছে, ডাবল এল দিয়ে ফেলছে, 3টে এল, আই হবে এখানে যদিও। ইমলিগাল, আনলিগাল, ইনলিগাল, ইললিগাল, ইমলিগাল। এখানে কিন্তু 4টে এমসিকিউ তোমাদের মনে হতে পারে, আনলিগালও হতে পারে, ইনলিগালও মনে হতে পারে, ইললিগালও মনে হতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের যে প্যাটার্নটা ছিল, প্যাটার্নটা আমরা ফলো করলেই সঠিক অ্যান্সারটা ধরতে পারবো। যারা এই প্যাটার্নটা মনোযোগ দিয়ে ফলো করছো তারাই এখানে সঠিক অ্যান্সারটা দিতে পারবে আমি আশা করি। তো বলো এখানে 1 নম্বরে কোনটা অ্যান্সার হবে? 1 নম্বরে সবাই অ্যান্সারটা দিয়ে দাও, এখানে কমেন্ট আমি দেখি। এখানে 1 নম্বরে ফাহাদ কবির লেখছো সি ইললিগাল, কাউসার আহমেদ লেখছো ইললিগাল, জিৎ সরকার ইললিগাল লেখছো, তাসনিম ইললিগাল, পরিণীতা ইললিগাল লেখছো, আবু বক্কর ইললিগাল লেখছো, হীরা চৌধুরী ইললিগাল লেখছো। প্র্যাকটিস প্র্যাকটিস যতই আমরা বেশি করব ততই আমাদের জন্য সাফিক্স প্রিফিক্সটা, আমাদের কনফিডেন্সটা আরো বেশি গ্রো হবে। আমরা তাই সাফিক্স প্রিফিক্সটা একটু বেশি বেশি প্র্যাকটিস করার জন্য আমি একটা প্যাটার্ন দিছি, প্যাটার্নের উপর 4টে এমসিকিউ দিছি, ঠিক আছে? যাতে তোমাদেরই বুঝতে সহজ হয়। চলো আমরা
দেখতে পাইছি এখানে সবাই ইল্লিগাল দিছো। আমার একটাই আফসোস হচ্ছে কেউ এখানে ভুল অ্যান্সার দিচ্ছ না। একজন না দুই একজনে দাও, ভুল অ্যান্সার দাও। সবাই যদি সঠিক অ্যান্সার দাও তাহলে হয় কেমনে? হ্যাঁ, তো সবাই তো সঠিক অ্যান্সার দিচ্ছ, দুই একজনে ভুল অ্যান্সার দেবা মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে আমি, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ, এখানে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, তোমাদের আবারও কংগ্রাচুলেশন। সবাই ইল্লিগাল দিয়েছো, ইল্লিগালি হবে সি নাম্বার। যদি এখানে আইটার জায়গায় এল হয়ে গেছে, কিবোর্ড মিস্টেক ছিল। তো চলো আমরা 2 নম্বরে যাই, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। 2 নম্বরে, হোয়াট ইজ দ্য কারেক্ট প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট অফ লজিক্যাল? আনলজিক্যাল হবে, ইনলজিক্যাল হবে, ইললজিক্যাল হবে, ইমলজিক্যাল হবে। 2 নম্বরে সবাই অ্যান্সারটা দিয়ে দাও, কোনটা হবে? আনলজিক্যাল, লজিক্যালের সঙ্গে কোনটা যুক্ত হবে? আনলজিক্যাল হবে, ইনলজিক্যাল হবে, ইললজিক্যাল, ইমলজিক্যাল। সঠিক অ্যান্সারটা দিয়ে দাও, আমি একটু দেখি। এই কে যেন ভুল দিছে, লেখলো ইল্লিগাল। সি নাম্বার ইল্লিগাল দিচ্ছ সবাই, ইল্লিগাল। পরিণীতা, আবু বক্কর মিয়া লেখছো, রাফি আহমেদ, ফাহাদ কবির, সবাই ইল্লিগাল লেখছো। ইল্লিগাল, জিৎ সরকার লেখছো ইল্লিগাল। সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, সি ইল্লিগাল লেখছো। বি নাম্বারটা, এই যে দেবজিৎ, তুমি কি সঠিক ইচ্ছা করে ভুল করলা? বি নাম্বার দিছো ইনলিগাল, হ্যাঁ, সরি ইনলজিক্যাল দিছো। ইল্লিগাল, আরিফ হোসেন আরিফ সঠিক অ্যান্সার দিয়েছো। সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, খালি একজন বাদে, দেবজিৎ। দেব দেবজিৎ দেবনাথ বিপ্লব, তোমার নামটা তো খুবই ছোট হয়ে গেছে, আর একটু ছোট কর্তা। দেবজিৎ দেবনাথ বিপ্লব, একটু নামটা তো যে কোনো সংক্ষেপে দেবা, দেবজিৎ দেব নয়তো বিপ্লব, যে কোনো একটু সংক্ষেপে করবা। সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। দেবজিৎ দেব, দেবজিৎ দেব মনে হয় ইচ্ছা করে ভুল নাম্বার দিলো নাকি? আচ্ছা যাই হোক, দেবজিতেরটা ছাড়া সবার অ্যান্সারটাই সঠিক ছিল। তো চলো আমরা পরবর্তী 3 নম্বরে চলে যাই। হুইচ প্রিফিক্স শুড বি ইউজ টু মেক লিগেবল ইটস অপোজিট? লিগ্যাল শব্দটার সঙ্গে কোন শব্দটা যুক্ত হবে এখানে? আনলিগ্যাল, আনলিগ্যাবেল, ইনলিগ্যাবেল, ইললিগ্যাবেল, ইমলিগ্যাবেল। সঠিক অ্যান্সারটা দিয়ে দাও। হ্যাঁ সুপ্ত, তোমাকে সুপ্ত বলেই ডাকবো, সমস্যা নেই। দেবজিৎ দেব নাথ বিপ্লব সরি লেখছো, কোন কারণে বুঝলাম না ঠিক। হীরা চৌধুরী সি নাম্বার লেখছো ইললিগেবল। ফাহাদ কাবির লেখছো সি। অপু দাস লিখছো ডি। এই যে অপু দাস কনফিউশনে পড়ে ভুল করলো নাকি ইচ্ছা করে ভুল করলো বুঝলাম না। আমাদের কিন্তু প্যাটার্নে ছিল ইললিগেবল, মানে শব্দ, এই কিছু শব্দ আছে এর আগে ইল যুক্ত হবে। অপু দাস, প্যাটার্নটা আবার দেখবা যখন আমি ক্লাসের নোটটা দিয়ে দিব। ইললিগেবল, সি নাম্বার লিখছো ইললিগেবল। ইললিগেবল সবাই লিখছো দেখতেছি। হ্যাঁ সাজ্জাদুল, তোমাকে ওয়েলকাম, যদিও একটু লেট করছো। জিৎ সরকার ইললিগেবল, আরিফ হোসাইন ইললিগেবল, পরিণীতা সি নাম্বার। হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। বিপ্লব সঠিক নাম্বার দিয়েছো, যদিও আগেরটা ভুল করছিলে কিন্তু এবার একটা সঠিক হয়েছে। সাজ্জাদুল ইসলাম, কনফিউজড হবা না কেন, তুমি তো ক্লাসে প্রথম থেকে ছিলে না। প্যাটার্নটা যদি ফলো করতে অবশ্যই সঠিক অ্যান্সার দিতে পারতে। মাহিবুল হাসান, আমি নতুন, তোমাকেও ওয়েলকাম আমাদের ক্লাসরুমে, অনলাইন ক্লাসরুম, তোমাকে স্বাগতম। তুমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, ভুল হলে আমি সঠিকটা বলে দিব রুল সহ, ঠিক আছে?
আমরা এখানে প্রথমে রুল দেখাচ্ছি সবাইকে, তারপরে আমরা এমসিকিউ গুলো দেখাচ্ছি যাতে সবাই সঠিক অ্যান্সার দিতে পারে। সবাই 3 নম্বরে সঠিক অ্যান্সার দিয়েছো, ইলিগেবল। হয়তো একজনে ভুল অ্যান্সার দিয়েছিল, কে জানো, সে হয়তো উপরে চলে গেছে অনেক। ইলিগেবল, ইলিগেবল, হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, সবাইকে স্বাগতম। সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, কংগ্রাচুলেশন সবাইকে। স্বাগতম খালি সাজাদুল ইসলাম আর মাহাবুল হাসানকে। টাইপ অফ প্রিফিক্স। এবার আমরা প্যাটার্ন 3 নম্বর ফলো করব। 3 নম্বরে কি যুক্ত হবে? ইম। ইম যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করবে, শব্দটা অবশ্যই না বোধক হবে। ম্যাচিউর, ম্যাচিউরের সাথে ইম যুক্ত হয়েছে, ইমম্যাচিউর হয়ে গেছে। পূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ। মিউজারেবল, মিউজারেবল হবে হলো পরিমেয়, কিন্তু ইমমিউজারেবল হয়ে কি হয়ে গেছে? অপরিমেয়। পার্টিয়াল, পার্টিয়াল হয়েছে ইমপার্টিয়াল, নিরপেক্ষ। পসিবল, এটা তো আমরা সবাই পরিচিত, সুপরিচিত, এটার সাথে আমরা। পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব। যারা মোটু পটলু দেখো বা দেখছো ছোটবেলায়, তারা এই শব্দের সাথে খুবই বেশি পরিচিত। পসিবল, ইম্পসিবল। তারপরে আছে হলো, কে লিখছো কি ক্যাপিটাল লেটার হবে? এখানে তুমি বলছো আই ক্যাপিটাল লেটার হবে। আই ক্যাপিটাল লেটার দিতে গেলে অনেকে এল মনে করবে, ঠিক আছে? এখানে এল এর মতো হয়ে যাবে, এই জন্য আইটা দেওয়া হয় যাতে সবার বুঝতে কনফিউশনে না পড়ে। কাউসার আহমেদ আপন বলছো কিছু দেখা যাচ্ছে না, ঠিক বুঝলাম না কেন কিছু দেখা যাচ্ছে না। আরিফ হোসাইন, আরিফ লেখছো কোন ক্লাসের জন্য? এটা এসএসসি 25, 26, 27 সবাই করতে পারবে। এটা তোমাদের সবারই জন্য, যারা যারা এসএসসি 25, 26, 27 ব্যাচ। হীরা চৌধুরী উত্তরটা দিয়ে দিছো এসএসসি ব্যাচের জন্য, হ্যাঁ। শাহজাদুল বলছো আমি দেখি মোটু পাটলু, হ্যাঁ মোটু পাটলুতে একটা ডায়লগ ডায়লগ সবাই পরিচিত, পসিবল ইম্পসিবল। হীরা চৌধুরী লেখছো 9, 10, ওটাও অ্যান্সার দিছো। আচ্ছা স্যার এগুলো কোন ক্লাসের জন্য পড়াচ্ছেন? তোমার অ্যান্সারটা দিয়ে দিছি। সবাই কমেন্ট, আমি তো অ্যান্সার প্রশ্ন জিগাই নেই, কমেন্ট করবা কি? আচ্ছা আমি এখন এটা দেখি। তো আমরা আমাদের এই শব্দগুলো দেখা হয়ে গেছে, আমরা ইম যুক্ত করেই কি করব? শব্দগুলোকে নেগেটিভ অর্থে প্রকাশ করব। যদি শব্দগুলো প্রথমে পজিটিভ থাকবে, কিন্তু পরবর্তীতে ইম যুক্ত হয়ে নেগেটিভ হয়ে যাবে। ক্লাস 7 তো শেষ করছি, এগুলো এসএসসি তে সিলেবাসে আছে, এসএসসির জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা এবার এমসিকিউ গুলো সলভ করি। হুইচ প্রিফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড পসিবল টু ফর্ম ইটস অপোজিট মিনিং। এই যে সেই সুপরিচিত শব্দটা প্রথমেই এখানে আসছে, ঠিক আছে? এইটা আমি আশা করি কেউ ভুল করবে না। যে ভুল করবে তাকে আমি পাবলিকলি, তাকে কিন্তু আমি ইনসাল্ট করব। সবাই সঠিক অ্যান্সারটা দিয়ে দাও। 1 নম্বরে কি হবে? পসিবলের আগে কি যুক্ত হবে? ইউএন যুক্ত হবে, না আইএন যুক্ত হবে, না ডিআইএস যুক্ত হবে? বলো কোনটা যুক্ত হবে? অপশনই আমি দিই নাই। হ্যাঁ সবাই লিখতেছো, পরিণীতা ইম্পসিবল লিখছো। মেহেদি হাসান, মেহেদি হাসান ইনসাল্ট হওয়ার জন্য প্রস্তুত হও। তাসনিম সি লিখছো। সাজ্জাদুল সাজ্জাদুল ইসলাম লিখছো ডিসপসিবল। ইম্পসিবল, ইম্পসিবল। ইন লিখছো কে আবার? মেহেদি হাসান ইন যুক্ত করছো কেন? ইম্পসিবল হবে, ইন না ইম্পসিবল হবে। ইম্পসিবল, ইম্পসিবল লেখছো। সেই নাম্বারে ইম্পসিবল, হ্যাঁ দেখছো সবাই লিখছো ইম্পসিবল। হ্যাঁ সবাই সঠিক অ্যান্সারটা দাও, সবার কমেন্ট দেখি।
সাজ্জাদুল ইসলাম, ইনসাল্ট হওয়ার জন্য প্রস্তুত হও, তোমার ইনসাল্ট হওয়ার জন্যই এটা করছো আমি বুঝছি। আচ্ছা ভাইয়া, মজা করে লিখলাম, ইনসাল্ট একটু কম করেন। হ্যাঁ, সবাই অ্যান্সারটা দাও, আমি একটু দেখি, সবাই কমেন্ট করো দ্রুত, কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। আমি কখনো কাউকে ইনসাল্ট করি না, আমি শুধু সত্যটা বলি। তো যদি এখানে সত্যটা বলবো না, কারণ তুমি এখানে ইচ্ছা করেই করছো। যেটা বলি সেটা হলো সত্য। সেটা যদি কারো ইনসাল্টে যায় তাহলে সেটা ইনসাল্টই, আর যদি না যায় সেটা ইনসাল্ট না। এটার উত্তর দেওয়া ইম্পসিবল তাসনিম। হ্যাঁ, তুমি কথাটার সাথে সঠিকভাবে অ্যান্সার দিয়েছো। এরকম আমরা দৈনিক মজার ছলেই পড়বো, কিন্তু পড়াগুলো আমাদের মাথায় ঢুকে যাবে। আমরা যে পড়াটা মজার বেশি পড়বো, বেসিক সহ পড়বো, সেটা আমাদের মাথায় স্থায়ীভাবে থেকে যাবে, ঠিক আছে? ইম্পসিবল সবাইকে স্বাগতম, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। চলো আমরা 2 নম্বরে যাই। হোয়াট ইজ দ্য কারেক্ট প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট অফ ম্যাচিউর? আনম্যাচিউর, ইমম্যাচিউর, ইনম্যাচিউর, ডিস, হ্যাঁ হ্যাঁ, এখানে ডিসনেচার লিখেছে কে? ডিসম্যাচিউর হবে। ইট ওয়াজ এ কিবোর্ড মিস্টেক। গুড মিস্টেক ছিল এটা, একটা কোনো ব্যাপার না। ডিসম্যাচিউর, ইমম্যাচিউর, ইমম্যাচিউর, আনম্যাচিউর, সবাই সঠিক অ্যান্সার দাও। ডিসনেচারই দিয়ে দিছে এখানে। তোমরা ডিসনেচারও দিতে পারো সঠিক অ্যান্সার হিসেবে, তবে কিন্তু অবশ্যই আমাদের রুলের সাথে মিল থাকা লাগবে। রুলের সাথে যদি না মিল থাকে তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হবে না। রুলের সাথে মিল রেখে এখানে সঠিক অ্যান্সারটা করবে। কোনটা হবে? ইম্যাচিউর লিখছো, ফাত কবির, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে দেখতেছি। পরিণীতা ইম্যাচিউর, ইম্যাচিউর, ইম্যাচিউর। সবাইকে কংগ্রাচুলেশন, আবারও সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। তো চলো আমরা 3 নম্বরে যাই। আমরা এরকম প্র্যাকটিস করব, যত বেশি প্র্যাকটিস করব ততই আমাদের কনফিডেন্সটা গ্রো হবে, এবং আমরা পরীক্ষার হলে কনফিউশনে যাতে না পড়ি, ঠিক আছে? এই জন্য প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, বিশেষ করে সাফিক্স প্রিফিক্সে। ডিসনেচার, ইমেচার, বি নাম্বার, দুইটা অপশন দিছো। প্যাটার্ন দেখাচ্ছে, হ্যাঁ, হীরা চৌধুরী, প্যাটার্নের সাথে মিল রেখেই অ্যান্সার করতে হবে। চলো আমরা 4 নম্বরে যাই। হুইচ ওয়ার্ড ক্যান কারেক্টলি টেক দ্য প্রিফিক্স ইম? এখন বলো, এখানে কারেক্টলির আগে কোন এটা যুক্ত হবে? ইনপারফেক্ট, এখানে সঠিক অ্যান্সার কোনটা সেটা বলবো। এখানে সঠিক অ্যান্সার কোনটা? আনপারফেক্ট, ইমপলিট, ইনকারেক্ট, ইলিগাল। এটা একটু কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে? সবাই একটু সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আমি এবার জাজ করব যে কে আসলে সত্যিভাবে ভালোভাবে বুঝতে পারছে ক্লাসটা। এবার আমার সবাই জাজ করতে খুবই সহজ হবে, কারণ আগেরগুলো আমি একটু, সবাই বুঝতে পারবে সহজেই, কিন্তু এটা একটু কনফিউশনে পড়ার ব্যাপার আছে। দেখি তারপরও কে কে সঠিক অ্যান্সারটা দিতে পারে। এবার হবে হলো, এটা হলো তোমাদের ফাইনাল পরীক্ষার মতো আর কি। 3টে এমসিকিউ, সবাই সহজে পারছো, কিন্তু এইটা হলো একটু ব্যতিক্রম অন্যগুলোর থেকে। সবাই অ্যান্সারটা দিয়ে দাও, আমি একটু দেখি। যারা যারা প্যাটার্নটা ভালো করে ফলো করছো, আই হোপ তারা ভুল করবে না এখানে। ভুল করবে তারাই যারা প্যাটার্নটা ভালো করে ফলো করে। তাসনিম, তুমি কি লিখছো? সি নাম্বার দিছো অ্যান্সার, তাই না? সি নাম্বার কি অ্যান্সার হবে? একটু শিওর হও তো। আবার একটু তোমাকে আমি প্যাটার্নটা দেখাই, যদিও সবাই অ্যান্সার করা হয়ে গেছে, তোমাকে আমি আবার প্যাটার্নটা দেখাই। এখানে আমাদের কি ছিল?
হুম, ইন যুক্ত হবে না ইম যুক্ত হবে প্যাটার্ন ফোরে? যারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছো তাদের সবাইকে স্বাগতম। আবারও কংগ্রাচুলেশন দিচ্ছি তোমাদের, অভিনন্দন তোমাদের। সরি, স্বাগতম বলে ফেলছি, কমেন্টটার দিকে বেশি নজর দিতে দিয়ে। কংগ্রাচুলেশন তোমাদের। ইলিগাল আবার মেহেদি হাসান তুমি মিস্টেক করছো। হুম, বি নাম্বার যারা যা দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। ইলি ইরেগুলার লেখছো, হ্যাঁ ইরেগুলার তো হবে না এখানে। ওকে, একজনে লেখছো এখানে একটু অসুস্থতার জন্য ক্লাসটা করতে পারো নি। আচ্ছা, অতিরিক্ত অসুস্থতা হলে তুমি গিয়ে রেস্ট নাও, আর অবশ্যই ওষুধ খেয়ে নিবে যাতে পরবর্তী ক্লাসগুলো করতে পারো। তাহলে যাও, তোমাকে ছুটি দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা স্লাইডে চলে যাই, দেখি পরবর্তী কি আছে। এখানে দুইজন না তিনজন মিস্টেক করছো, যেটা একদমই আমার প্রত্যাশার বাইরে ছিল। তো চলো আমরা এবার প্যাটার্ন ফোরে যাই। প্যাটার্ন ফোরে প্রিফিক্স প্যাটার্ন ফোর, ইন যোগে শব্দ সমূহ। ইন যুক্ত করলে আমাদের শব্দগুলো কি যুক্ত হয় সেটা দেখবো। বর্ন, ইনব্রন, জাস্টিস, ইনজাস্টিস। তারপর এখানে আছে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের আগে ইন যুক্ত হয়েছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নিষ্ক্রিয়। সক্রিয় ওর ইংরেজি বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ। যোগ্য, অযোগ্য। এখানে প্রথমে ছিল ইনবর্ন, ইনযুক্ত বর্ণ হয়েছে সহজজাতক। আমরা বলছিলাম প্রিফিক্সের আগে শব্দগুলো গঠিত হয় ম্যাক্সিমাম শব্দই না বোধকপূর্ণ হয়। এখানে একটা ব্যতিক্রম দেখছি, সহজজাতক। এটা কিন্তু পজিটিভ প্রকাশ পেয়েছে। আর ম্যাক্সি আরগুলাই নেগেটিভই আসছে, এখানে বেশিরভাগই নিষ্ক্রিয়, অযোগ্য। তারপরে ক্যাপেবল, ইনক্যাপেবল, ইনভিজিবল, ভিজিবল, ইনভিজিবল, অ্যানিমেট, ইনঅ্যানিমেট। প্রাণ আছে যাদের আর প্রাণ নেই যাদের, ঠিক আছে। কমপ্লিট, ইনকমপ্লিট, কারেক্ট, ইনকারেক্ট, ডিফাইন্ড, ইনডিফাইন্ড, সেন্সিবল, ইনসেন্সিবল। তাসনিম বলছো কনফিউশনের কারণে হয়েছে স্যার, সরি। ওকে, কোনো ব্যাপার না, তোমরা যারা যারা মিস্টেক করছো আমি ক্লাসে স্লাইডটা দিয়ে দেবো, তখন একটু প্র্যাকটিস করলেই তোমাদের যে বাকি 10% থেকে 15% বা 20% প্রিপারেশনটা, প্রস্তুতিটা হয়নি সেটা তোমরা ক্লাসে স্লাইডটা একবার রিভাইজ দিলেই তখন তোমাদের প্রস্তুতিটা একবারে, কনফিউশনটা দূর হয়ে যাবে, তখন কনফিডেন্স পাবে হাই লেভেলের। ক্লাসের এই জন্য নোটটা দিয়ে দিই যাতে যাদের যাদের মিস্টেক হয় তাদের যেন আর একবার রিভাইজ দিলে, দুই একবার রিভাইজ দিলে মিস্টেকটা না থাকে। তো চলো এবার আমরা এমসিকিউ গুলো সলভ করি। আবারও বলে দিলাম, এই যে কিছু শব্দ আছে এগুলোর আগে ইন যুক্ত হয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে বেশিরভাগই। ডিফাইন্ড, নির্দিষ্ট, অনির্দিষ্ট। বোধশক্তি, বোধশক্তিহীন। Which prefix can be added to the word correct from its opposite meaning? এখানে কারেক্টের সঙ্গে কোন শব্দটা, কোন ওয়ার্ডটা যুক্ত হয়ে একটা ভিন্ন শব্দ গঠিত হবে, ভিন্ন শব্দের ই হবে সেটা আমাকে, তৈরি হবে সেটা আমাকে বুঝাও, এখানে বলো। বুঝাও না, বলো এখানে আমাকে তোমরা অ্যান্সার দিয়ে দাও কোনটা এখানে সঠিক অ্যান্সার। আনকারেক্ট, ইনকারেক্ট, ডিসকারেক্ট, ইনকারেক্ট, ঠিক আছে। এখানে চারটে অপশনই আছে, চারটার যে কোনো একটা অপশন হলো সঠিক অ্যান্সার, বাকি তিনটা হলো ভুল। তোমাদের এখানে সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে পরীক্ষার হলের মতো করে। যারা এই সঠিক অ্যান্সারটা দিবে তারাই, আমি মনে করবো তারা প্যাটার্নটা ভালো করে ফলো করছিল। তো আমাকে বলো এখানে কারেক্টের সঙ্গে কোন শব্দটা যুক্ত হবে। হ্যাঁ, এখানে সবাই মেহেদি হাসান, হীরা চৌধুরী ইনকারেক্ট লিখছো, আবু বক্কর ইনকারেক্ট লিখছো, পরিণীতা ইনকারেক্ট লিখছো, দেবজিৎ ইনকারেক্ট লিখছো,
এখানে আর একটা, এটা কি লিখছো? সারতাহাজিদ সাহা। তোমার নামটা তো ছোট হয়ে গেছে, আর একটু ছোট করবা, ঠিক আছে? যাতে সহজে কেউ বুঝতে না পারে এবং যাতে তাদের পড়তে গেলে টাইম লাগে। সারতাজিদ সাহা, সারতাহাজিদ সাহা। তুমি বি লিখছো, সবাই বি লিখছো, সঠিক অ্যান্সার দিয়েছো, ইনকারেক্ট লিখছো। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা সঠিক অ্যান্সারটি পেরেছো। এবং আমরা পরবর্তী 2 নম্বরে চলে যাব। হোয়াট ইজ দ্য কারেক্ট প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট অফ অ্যাক্টিভ? অ্যাক্টিভের আগে কোন শব্দটা যুক্ত হবে? আনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ হবে, ডিসঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ হবে? এবার 2 নম্বরে সবাই অ্যান্সার দিয়ে দাও। কোনটা সঠিক অ্যান্সার হবে 2 নম্বরে? তোমরা নাম্বারটা একটু দিয়ে দিবে। মেহেদি হাসান বি লেখছো, কিন্তু কোন নাম্বারের বি? আমি তো কনফিউশনে পড়ে যাচ্ছি। তোমাদের কনফিউশনে দূর করতে গিয়ে আমাকে কনফিউশনে তোমরা ফেলে দিচ্ছ। এখানে মেহেদি হাসান কোন নাম্বারে বি হবে সেটা একটু জানাও শিওর হইয়া। ইনঅ্যাক্টিভ। তারপর 3 নম্বর আমরা যাব, হুইচ প্রিফিক্স শুড বি ইউজ টু মেক কমপ্লিট ইটস অপোজিট? কমপ্লিটের আগে কোন শব্দটা যুক্ত হবে? আনকমপ্লিট হবে, ইনকমপ্লিট হবে, না ডিসকমপ্লিট, ইনকমপ্লিট? তাসনিম মেবি বলছো, স্যার আপনার কথা শুনে আম্মু বলতেছে কেন ইনকারেক্ট লিখছি, ক্লাস করেও কারেক্ট কেন পারোনি? তুমি তোমার আম্মুকে বলো যে আমি এখানে একা ভুল করতেছি না, আমার মতো আরো 2-1 জন আছে, তারাও মাঝে মাঝে ভুল করতেছে। ভুলের পরেই আমরা সঠিকটা শিখতে পারবো। ভুল না হলে কিভাবে বুঝবো যে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? ভুলের পরেই আমাদের শিক্ষা নিতে হবে, এবং সেই শিক্ষাটা আমাদের স্থায়িত্ব বেশি পায়। যখন তুমি একটা ভুল করে সেটা আবার পুনরায় শিখবে, তখন কিন্তু সেই শিক্ষাটার স্থায়িত্ব কাল অনেক বেশি। তো চলো এবার 4 নম্বরে যাই। হুইচ ওয়ার্ড ক্যান কারেক্টলি টেক দ্য প্রিফিক্স ইন? 4 নম্বরে কোনটা হবে? 4 নম্বরটাও আমি কিন্তু লাস্টেরটা একটু কনফিউশনে ফেলার মতো একটা এমসিকিউ রাখতেছি। দেখি আগেরটার মতো কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারে, ঠিক আছে? আমাদের প্যাটার্নটা ফলো করলেই সবাই পারবে। 4 নম্বর দিয়ে সবাই অপশনগুলো দিয়ে দাও, আমি একটু দেখি। এখানে অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছ। এই যে প্রতিবার তোমরা 4 নম্বরের অপশনে গিয়ে একটু যেই ঘুরিয়ে দিই, এমনি তোমরা কনফিউশনে পড়ে গিয়ে রং অ্যান্সার করা শুরু করো। আমরা আবারও তোমাদের 4 নম্বরটা দেখাচ্ছি, যাতে পরবর্তী তোমাদের এটা স্থায়িত্ব বেশি দিন থাকে, শেখার স্থায়িত্ব। এখানে আমরা কিন্তু দেখছিলাম যে প্রিফিক্স প্যাটার্ন 4-এ আগে ইন যুক্ত হবে, ঠিক আছে? ইন যুক্ত হবে। এই যে এই শব্দটা কিন্তু এখানে আছে, ইনকারেক্ট। কারেক্ট ছিল, ইনকারেক্ট অশুদ্ধ। এটা মেবি তোমরা ফলো করছিলে হয়তো, বা মাথায় নেই, আবারও দেখে নাও। যারা যারা ভুল করছো, কারেক্টের সঙ্গে ইন যুক্ত হয়ে ইনকারেক্ট হবে।
এই যে অবশেষে ইনকারেক্ট যারা যারা দিছো তাদেরকে অভিনন্দন, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছিলে, কিন্তু যারা ভুল অ্যান্সার দিয়েছো তাদেরকে আমি দেখাই দিলাম তোমাদের ভুলটা কোথায় ছিল। তো চলো আমরা এবার যাই পরবর্তী পরবর্তী প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স দিনে দিয়েছি, কিন্তু প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ঠিক আছে একটু ঘুরিয়ে দিয়েছি, সেই ঘুরে ফিরে কিন্তু একই সিস্টেম হবে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এটা হলো তোমরা অনেকেই বলছো, নোটিস করছো যে স্যার আমাদের হোমওয়ার্ক দিবেন, আমরা এটা লিখে এটা পূরণ করে আমরা গ্রুপে পোস্ট করব। তো সবাই এই হোমওয়ার্কটা, আমি ক্লাস নোটটা দিয়ে দেবো, সবাই এই হোমওয়ার্কটা তুলে অবশ্যই করবে গ্রুপে, তারপরে পোস্ট দিবে। এটা একটু প্র্যাকটিস করবে, এই জন্য তোমাদের জন্য এটা রাখা। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্সটা আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম, আজকে প্রিফিক্স পড়ালাম। এই দুটোর উপরই নির্ভর করে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় বসে কমপ্লিট করবে। তো যারা যারা এখানে আসো সবাই একটু জানিয়ে দাও তো কে কোন জেলা থেকে দেখতেছো ক্লাসটা, দেখি কে কোন ক্লাস থেকে এখানে, কোন জেলা থেকে এখানে ক্লাসটা দেখতেছো। সবার জেলাটা একটু এখানে কমেন্টে জানাই দাও। স্পষ্ট দেখা যাচ্ছে না কেন? স্পষ্ট দেখা যাচ্ছে না? জুম করে দিছি, এবার দেখা যায় স্পষ্ট? ক্লাসের নোটটা দিব যখন, ওইটা জুম করলে তোমাদের যতই জুম করো না কেন ক্লাসটা ফাটবে না, নোটটা এবং আরো ক্লিয়ার দেখা যাবে। আমি না অপু দাস নাটোর থেকে, মেহেদি হাসান গাজীপুর মণিপুর থেকে, তাসনিম নেত্রকোনা, পরিণীতা ঠাকুরগাঁও, কাউসার আহমেদ আপন গাজীপুর, লাকসিমপুর থেকে, চট্টগ্রাম থেকে, চিটাগাং, লক্ষ্মীপুর থেকে, 8 নম্বরে তোমরা এটা সঠিক অ্যান্সারটা দিয়ে অবশ্যই হোমওয়ার্কটা তোমাদের জন্য রইলো। তো আজকের জন্য আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি ক্লাসের নোটটা দিয়ে দেবো ক্লাসের সাথেই, এখান থেকে তোমরা পরবর্তী ক্লাসটা এসে দেখবে এবং ক্লাসটা শেয়ার করে দেবে, এবং ক্লাসের উপরেই ক্যাপশন বক্সের ওইখানে লিঙ্কটা থাকবে, ক্লিক করে এই লিঙ্কটা দেখবে। ক্লাসটা ফেসবুকে না হয় কারণে অনেকে বলছে যে জুমে নিলে ভালো হয়, কিন্তু যারা যারা ক্লাসটা করতে পারে না, অনেক সমস্যা আছে, অনেকে ঘরে কারেন্ট থাকে না সমস্যা হয়, আবার অনেকের ওয়াইফাইতে সমস্যা, আবার অনেকের ঘরের ভিতরে নেটওয়ার্ক পায় না, তারা যেন পরবর্তীতে ক্লাসটা করে নিতে পারে লাইভে এই ফেসবুক থেকেই, সেই জন্যই আমি ক্লাসটা ফেসবুকে আপলোড দিয়ে দেবো, এবং ক্লাসের নোটটাও ক্লাসের সঙ্গেই থাকবে ক্যাপশন বক্সে। যারা যারা আবার সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা ক্লাসটা নোট করে যখন পোস্ট দিবে, ক্লাসের নোটটা করে যখন গ্রুপে পোস্ট দিবে তখন জানাবে যে ক্লাসটা কেমন ছিল আমার, ঠিক আছে। আমাকে ইন্ডিকেট করে বলবে যে ক্লাসটা কেমন ছিল, আমাকে অবশ্যই জানাবে, গ্রুপে সবাইকে জানাবে, আমি যেন দেখি যে তোমাদের রিভিউগুলো কেমন ছিল। চলো আমরা এখানেই আজকের লাইভটা শেষ করে দিচ্ছি।